হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লুনাস কুকিং চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আবারও একটা রেসিপি নিয়ে এসে পড়েছি। খুবই ইজি, ঝটপট, মজাদার ফ্রাইড চিকেন রেসিপি। বাসায় বসে কিভাবে আমরা নর্মাল বাসার ঘরোয়া কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে কীভাবে একটা মজাদার ফ্রাইড চিকেন বানানো যায়, ওই রেসিপিটি আজকে শেয়ার করব। আশা করি রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। চলেন আর বেশি কথা না বাড়িয়ে আমরা রেসিপিটিতে চলে যাই। আজকে ফ্রাইড চিকেনটি তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। এখন আমরা আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করে দিব। সো আমি মশলাগুলো একবারে লিখে দিয়েছি পাশে। ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, সল্ট, রেড চিলি পাউডার, জিঞ্জার গার্লিক পেস্ট, একটু জিরার গুঁড়া দিয়েছি, আর লবণ আর সয়া সস অ্যাড করলাম। এগুলা এখন ভালো মতো মিক্স করে নিব। একদম ঘরোয়া মশলা দিয়ে আমি কিন্তু এই চিকেন ফ্রাইটা আজকে তৈরি করছি। কোনো এক্সট্রা আমি বাইরের কোনো মশলাও অ্যাড করছি না। পেপরিকাটা হচ্ছে অপশনাল, চাইলে অ্যাডও করতে পারেন, নাও অ্যাড করতে পারেন। আর সব মশলাগুলো কিন্তু 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণই দিয়েছি। আর আমি এই চিকেনটাকে হচ্ছে একদিন আগে ম্যারিনেট করে রেখেছি। চেষ্টা করবেন যত আগে ম্যারিনেট করবেন তত মশলাটা ভালো মতো সেট হবে, মানে ভিতরে যাবে চিকেনের। সো চেষ্টা করবেন যে আপনারা ম্যারিনেট একটা দিন আগে করেন। অ্যান্ড এরপর আমি এখন একটা ডিম অ্যাড করে দিব। ডিমটাকে মিক্স করে নিব। আর তারপর হচ্ছে আমরা ময়দা আর কর্নস্টার্চ অ্যাড করব, সাথে সামান্য একটু লবণও অ্যাড করব, আর ভালো মতো কোট করে নিব। ফার্স্টে আমি এখানে ময়দা অ্যাড করছি, আর ময়দা অ্যাড করার পর আমি কর্নস্টার্চ দিচ্ছি। আচ্ছা, ময়দার যে পরিমাণটা, ময়দা আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ নিয়েছি। আর কর্নস্টার্চটা মানে কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটা আমি 2 থেকে 3 টেবিল ছোট চামচ, টেবিল স্পুন আন্দাজ নিয়েছি। আর ভালো মতো মিক্স করব। ময়দার একটু ব্যাপারটা বলি, ময়দার ব্যাপারটা হচ্ছে একটু কম বেশি করা যায়, কারণ এটা ডিপেন্ড করে আপনাদের চিকেনটাতে মানে ময়দাটা সেট হয়েছে নাকি। যে এরকম একটু দেখবেন চিকেনের সাথে ময়দার যে কোটিংটা, এটা একদম ভালো মতো লেগে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখেন যখন ময়দার কোটিংটা একদম চিকেনের সাথে লেগে যাবে তখন মনে করবেন আপনার চিকেন একদম পারফেক্টলি কোটেড। সো ময়দাটা একটু কম বেশি ওইভাবে করে নেবেন। আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর আমরা তেলটা গরম হয়ে আসলে চিকেনগুলো ছেড়ে দিব একে একে। চিকেনটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে এক সাইড হয়ে যাক, তারপর আমরা নেক্সট সাইডে উল্টিয়ে দিব। অ্যান্ড চিকেনটা কিন্তু একদম ক্রিস্পি গোল্ডেন ব্রাউন হতে হবে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমার 2টা পাশ কিন্তু একদম ভালো মতো ক্রিস্পি গোল্ডেন হয়েছে। অ্যান্ড ইটস রেডি টু সার্ভ। গরম গরম মজাদার বাসায় হোমমেড ফ্রাইড চিকেন। আশা করি এই রেসিপিটা ভালো লাগবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আপনাদের ফ্যামিলি, কিডস সবাইকে খাওয়াবেন। অ্যান্ড ট্রাই করে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড যদি ভালো লেগে থাকে, অ্যাজ অলওয়েজ যেটা বলি, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।